তো ব্রহ্মা ভগবান বিষ্ণুকে বলছেন যে প্রভু, আপনার ইচ্ছা আমি সৃষ্টি করলাম, কিন্তু পালন করবো কি করে? কার আশ্রয় যাবে এরা? কার আশ্রয় থেকে জীব সমূহ নিরাপত্তা অনুভব করবে? তখন ভগবান বিষ্ণু বললেন, তুমি চিন্তা করো না, তোমার সেবা সঠিকভাবে করো এবং তোমার প্রার্থনায় আমি সন্তুষ্ট হয়েছি। আমি খুব শীঘ্র নীল মাধব রূপে আমি অবতীর্ণ হব এবং ত্রিসন্ধ্যায় আমি নীল মাধব রূপে আমি অবস্থান করব এবং কোন জীব ভাগ্যক্রমে যদি আমাকে কেবল দর্শন করে, সে আর এই জগতে ফিরে আসবে না, কেবলমাত্র দর্শনের মাধ্যমে। যখন ভগবান বললেন মাত্র ত্রিসন্ধ্যা থাকবেন নীল মাধব রূপে, তখন ব্রহ্মা বললেন, প্রভু খুব ভালো, আপনি ত্রিসন্ধ্যা থাকবেন, তারপরে কি হবে? আপনি তো চলে যাবেন। উনি বললেন, না, ঠিক ত্রিসন্ধ্যা যখন সমাপ্তির সময় হবে, তখন আমার ইচ্ছায় এক মহাভাগবত মহারাজ ইন্দ্রদুম্ন এই জগতে আবির্ভূত হবে উজ্জেনে। আজকের যেই স্থানকে আমরা উজ্জেন বলি, সেই স্থানে। তো সেই স্থানে মহারাজ ইন্দ্রদুম্ন আবির্ভূত হবে এবং উনি যখন আবির্ভূত হবেন, তখন আমি নীল মাধব যে রূপ আমি প্রকাশ করেছি, সেই রূপ অন্তর্ধান হবে এবং তার পরিবর্তে আমি জগন্নাথ রূপে আমি বিশেষ করে কলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য আমি নীলাচল ক্ষেত্রে পুরুষোত্তম ক্ষেত্রে আমি অবস্থান করব জগন্নাথ রূপে। তো স্কন্দ পুরাণে বেশ কয়েকটি অধ্যায়ে এর বিশদ বর্ণনা পাওয়া যায়। সেই বর্ণনা অনুসারে যখন জগন্নাথ দেব যখন প্রকট হলেন ইন্দ্রদুম্ন মহারাজের সামনে, এবং যখন বর প্রার্থনা করছেন বা জগন্নাথ যখন বলছেন, ইন্দ্রদুম্ন, আমি তোমার প্রতি অনেক খুশি, তুমি কি বর চাও? তো অনেকগুলো বর চেয়েছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যে প্রভু, আমি জানি আপনার অন্যান্য যে সমস্ত শিব বিগ্রহ রয়েছে এই জগতে, তারা একটি নির্দিষ্ট সময় বিশ্রামে যায়, ঘুমাতে যায়, কিন্তু আমার অনুরোধ, আপনি ঘুমাবেন না, আপনি সব সময় জেগে থাকুন এবং সব সময় জেগে থেকে আপনি জীবদেরকে উদ্ধার করুন। জগন্নাথ বললেন, তুমি বলছো সব সময়, আমি বলছি আমি 2-3 ঘন্টা ঘুমাই, আর বাকি 19 ঘন্টা আমি জীবদেরকে আমি দর্শন দেব। আর যে 2-3 ঘন্টা জগন্নাথের মন্দির যে বন্ধ থাকে, তখন জগন্নাথ দেব দেবতাদেরকে উনি দর্শন দেন। এটি একটি বর ছিল। তখন ইন্দ্রদুম্ন মহারাজ জিজ্ঞাসা করছেন, প্রভু, আপনি আবির্ভূত হয়েছেন, আপনি কি গ্রহণ করবেন, কি ভোগ আপনি গ্রহণ করবেন? আপনাদের অনেক কিছু পছন্দ আছে, তাই না? বিশেষ করে আজকাল যুব সমাজ কি পছন্দ? পিজা পছন্দ, স্যান্ডউইচ পছন্দ, আইসক্রিম পছন্দ, অনেক জাঙ্ক ফুড আছে, ওগুলো পছন্দ। ইন্দ্রদুম্ন মহারাজ জিজ্ঞাসা করছে, আপনার কি পছন্দ, আপনি কি পাবেন? জগন্নাথ দেব বললেন যে তোমাদের এখানে স্থানীয়ভাবে যে সমস্ত শাক সবজি শস্য উৎপাদন হয়, আমি সেইগুলি গ্রহণ করব। দেখবেন, এটি বলার উদ্দেশ্য হচ্ছে যে জগন্নাথ দেব নিজেকে অনেক উদারভাবে উনি দিয়েছেন, এত পরিশ্রম করতে হবে না। যেটা আপনার বাড়িতে যে সমস্ত শাক সবজি অন্ন উৎপাদন হচ্ছে, ওগুলোই জগন্নাথ পছন্দ করে। তো ওই সময় জগন্নাথ পুরী ধামে তখন তো আলু, ফুলকপি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এগুলো তো ছিল না, এবং সেই পরম্পরা আজও বিদ্যমান জগন্নাথ পুরী ধামে।
জগন্নাথকে কখনো কাঁচা লঙ্কা দেওয়া হয় না পুরী ধামে, ওইখানে কাঁচা লঙ্কার পরিবর্তে আদা গোলমরিচ দেওয়া হয়। এমনি আলু দেওয়া হয় না, এমনি আলুর পরিবর্তে দেওয়া হয় মিষ্টি আলু, কুমড়া, যেগুলো স্থানীয় আদি ভারতবর্ষের যে সমস্ত শাকসবজি সেগুলি শুধু অর্পণ করা হয়। তো যতবার জগন্নাথ জিজ্ঞাসা করছেন তুমি কি বর চাও, ইন্দ্রদুম্ন মহারাজ সব সময় আমাদের কথা চিন্তা করে বর প্রার্থনা করেছেন, নিজের জন্য কিছু চাইছেন। তো জগন্নাথ বারবার বলছে তুমি তো জীবদের উদ্ধার করার জন্য বর চাইছো, তোমার জন্য কি চাও, তুমি বলো তুমি কি চাও। তখন ইন্দ্রদুম্ন মহারাজ বলেন যে প্রভু আমি আর কিছু চাই না, কিন্তু যদি সত্যি আপনার কোনো বর দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই বর প্রদান করুন যে আমার যেন কোনো সন্তান না হয়। ভাবতে পারেন কোন গৃহস্থ ভক্ত ভগবানের কাছে এই রকম বর চাইছে, আমি এই বর চাই যাতে আমার কোনো সন্তান না হয়। জগন্নাথ সঙ্গে সঙ্গে এক বিলম্ব অপেক্ষা না করে জিজ্ঞাসা করলেন এরকম কেন বর চাইছো, এরকম তো কেউ বর চায় না। ইন্দ্রদুম্ন মহারাজ বললেন যে প্রভু আমি এই জন্য বর চাই, আপনার নাম হচ্ছে জগন্নাথ, আপনি জগতের নাথ, আপনি কেবল আমার পরিবারের নাথ নয়, আমি চাই না আমার পরে আমার বংশের কোনো সদস্য কোনো সন্তান বা কন্যা এরকম যেন না বলে এই মন্দিরটি আমাদের সম্পত্তি, পরিবারের সম্পত্তি, এই জগন্নাথ বিগ্রহ আমাদের ব্যক্তিগত পরিবারের সম্পত্তি, সেই জন্য আমি কোনো সন্তান চাই। জগন্নাথ বললেন তথাস্তু। সেই সময় গুন্ডিচা দেবী উনি ক্রন্দন করতে লাগলেন। গুন্ডিচা দেবী হচ্ছে ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রী। উনি বলছেন হে প্রভু তুমি আমার সাথে আলোচনা না করে এরকম বর চেয়ে নিলে, আমি তো সন্তান চাই, তুমি সন্তান চাও না সেটা তোমার ব্যাপার, কিন্তু যেহেতু তুমি আমাদের পক্ষ হয়ে জগন্নাথের কাছে বর চাইছ কমপক্ষে একটু আলোচনা তো করতে পারত। জগন্নাথের কাছে ক্রন্দন করতে লাগলেন গুন্ডিচা দেবী। তো জগন্নাথ বললেন তোমার চিন্তা নেই, আমি তোমার সন্তান, আমার পিণ্ড দেবে কে, আমি দেব। আজও পর্যন্ত জগন্নাথ এবং বলদেব ইন্দ্রদুম্ন মহারাজ এবং গুন্ডিচা দেবীর জন্য পিণ্ড দেয়। এইটি হচ্ছে ভগবানকে সন্তান রূপে ভালোবাসলে, সন্তান রূপে দেখলে এর একটা মহিমা। জড়জাগতিক সন্তানরা তারা যতদিন বেঁচে থাকবে ততদিন করবে, যেমন আমার পিতা নেই, আমি যতদিন আছি ততদিন কিছু করি, আমি চলে গেলে কে করবে। জগন্নাথ আছেন, যতদিন জগন্নাথ থাকবেন হাজার হাজার কোটি কোটি বছর, ততদিন মহারাজ ইন্দ্রদুম্ন এবং গুন্ডিচা দেবীর জন্য ওনারা পিণ্ডদান করেন।